আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু লি আহলিহা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে আমি চরমনায়ের পীরের আরও একটি বড় ধরনের কুফরি তুলে ধরব। সেটা আমার হাতে রয়েছে চরমনায়ের পীরের ঐতিহ্যবাহী চরমনায়ের দরবারের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ মোহাম্মদ ইসাক রহিমুল্লাহ এর রচনাবলী। তো এই কিতাবের আশেকে মাসুক বা ইশকে রাহির 35 নম্বর পৃষ্ঠায় কিছু কথা উল্লেখ করা হয়েছে। সেটা কতটুকু কুফরি সেটা আপনারা বিবেচনা করবেন। দেখুন, এখানে বলা হয়েছে, কামেল পীরের আদেশ পাইলে নাপাক শরাব দ্বারাও জায়নামাজ রঙিন করিয়া তাহাতে নামাজ পড়ো। অর্থাৎ শরীয়তের কামেল পীর সাহেব যদি এমন কোনো হুকুম দেন যা প্রকাশ্যে শরীয়তের খেলাফ হয়, তবুও তুমি তাহা নিরাপত্তিতে আদায় করিবে। দেখুন, এখানে যে কথা বলা হয়েছে, তো এটা কতটুকু যৌক্তিক সেটা একটা সাধারণ বাচ্চা ছেলেও বুঝবে, যেটা সম্পূর্ণ অযৌক্তিক কথা এখানে বলা হয়েছে। আর এই কথার সাথে সাথে একটা বড় ধরনের কুফরিও প্রকাশ পাইল। প্রথমত দেখেন, এখানে বলা হয়েছে, কামেল পীরের আদেশ পাইলে নাপাক শরাব দ্বারাও জায়নামাজ রঙিন করিয়া তাহাতে নামাজ পড়ো। এখানে কামেল পীরের আদেশ পাইলে নাপাক শরাব দ্বারা নামাজ হবে সেটা বলতেছে। কিন্তু আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল থেকে বর্ণিত বুখারী মুসলিমের হাদিস, এছাড়া তিরমিজির 300 এবং 301 নম্বর হাদিস বর্ণিত আছে যে নাপাক অবস্থায় তার নামাজ কবুল হবে না যতক্ষণ পর্যন্ত না সে উজু করিবে। অর্থাৎ নাপাক হইলে তার নামাজ কবুল হবে না। তো নাপাক স্থান দ্বারাও এইখানে যেই জায়নামাজ শরাব একটি, এটা সবাই জানে, শরাব একটি অপবিত্র জিনিস। এটা দ্বারা জায়নামাজ যদি ভিজায় তাহলে তার শরীর নাপাক হবে এবং স্থান নাপাক হলেও নামাজ কবুল হবে না, সেটাও আমরা জানি। তো এই ক্ষেত্রে এখানে সে স্বীকারই করতেছে যে প্রকাশ্যে শরীয়তের খেলাফ, তবুও নাকি পীরের আদেশ মানতে হবে। তো এটা আসলে কতটুকু যৌক্তিকভাবে বললো সেটা কারো বোধগম্য হবে না, এখন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানবে। তো এই বিষয়ে আমরা একটা আয়াত দেখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 32 নম্বর আয়াতে বলতেছেন, কুল আতিউল্লাহ ওয়া রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। অর্থাৎ তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। আনুগত্য মানে কি? তার আদেশ মানা, তার হুকুম আহকাম নিষেধ থেকে দূরে থাকা, এটা হলো আনুগত্য করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বলো তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। যদি অবাধ্য হও, জেনে রাখো আল্লাহ কাফিরকে ভালোবাসেন না। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ কিংবা তার কল থেকে বর্ণিত হাদিস যে নাপাক অবস্থায় নামাজ হবে না, নিজে নাপাক থাকলে নামাজ হবে না, স্থান নাপাক থাকলে নামাজ হবে না, স্পষ্ট শরীয়তের আইন এখানে প্রমাণিত, কিন্তু সেটার খেলাফ সে বিধান দিতেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জেনে রাখো লা ইউহিব্বুল কাফিরিন, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে না, লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফিরকে ভালোবাসেন না। আর এছাড়া যদি শরীয়তের খেলাফ যদি কেউ স্পষ্ট বিধান দেয়, সেটা স্পষ্ট কুফর হিসেবে গণ্য হবে। এটা আমরা সবাই বুঝতেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এইসব ভণ্ড পীর মুরিদির সিস্টেম থেকে আমাদেরকে রক্ষা করুক এবং আল্লাহ এবং রসুলের আনুগত্য করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।